শুরু হচ্ছে ওমেন্স এশিয়া কাপ। আর এই ওমেন্স এশিয়া কাপকে সামনে রেখে বিসিবি থেকে ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করছে। সেই স্কোয়াডটি আপনাদেরকে জানাবো। সে সাথে আমরা সময়সূচিগুলো যদি আপনাদেরকে আগেই জানিয়ে দিই। প্রথমে আসেন বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তিনটি দেশ হয়েছে গ্রুপ পর্বে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ইউএই। এই যে তিনটি দেশ, এই তিনটি দেশের সাথে কিন্তু বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। যেহেতু গ্রুপে বাংলাদেশ সহ 4টি দল, বাংলাদেশ কিন্তু বাকি 3টি দলের সাথে 3টি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ হচ্ছে বাংলাদেশের 31শে আগস্ট, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার বিপক্ষে, এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর, এবং তৃতীয় ম্যাচটি ইউএর সাথে, সেটা হচ্ছে বাংলাদেশ খেলবে 8 সেপ্টেম্বর। এই হচ্ছে বাংলাদেশের 3টি ম্যাচ। আর এই 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8:30 যে আপনি ঠিক 31 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখ রাত 8:30 বাংলাদেশের এই গ্রুপ পর্বের ম্যাচ। এবার আসেন বিসিবি থেকে যেই স্কোয়াডটি ঘোষণা করেছে সেটা যদি আমরা একটু দেখে আপনার স্ক্রিনে নজর দেন, যে নাগির সুলতানা 3 হচ্ছেন ক্যাপ্টেন, তারপর হচ্ছে নাহিদা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, সানজিদা আক্তার, এরপর হচ্ছে জোহরা ফেরদৌস, শারমিন সুলতানা, সুবর্ণা, ঋতুমণি, ফাহিমা খাতুন, রাবিয়া খান, সুলতানা খাতুন এবং ফারিয়া ইসলাম। বিসিবি থেকে এই 15 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করছে। আর এই 15 জনের মধ্যেই 11 জন খেলবে। বিসিবি থেকে এই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ ওমেন্স তারা ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ইউএর সাথে জয় দিয়ে তারা গ্রুপ পর্ব শেষ করে তারা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করবে ইনশাল্লাহ। এবং আশা রাখি যে বাংলাদেশ ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হোক বা না হোক বাংলাদেশ ফাইনাল খেলবে ইনশাল্লাহ।